আশ্চর্য এই যে যারা টাকা দিত তারা কখনো মোকদ্দমা হারত না। আবার দেখেছি কত লোক ফকির বাবাকে 100-200 টাকা নিয়ে ঝোলাঝুলি করছে, বলছে, বাবা আমাকে মোকদ্দমা জিতিয়ে দাও। কিন্তু ফকির বাবা টাকা নেয়নি, বলেছে, তোর টাকা নেব না। আমার বিশ্বাস ফকির বাবার একটা দৈব শক্তি ছিল, খুব নিম্ন স্তরের সিদ্ধাই, যার দ্বারা সে লোকের মুখ দেখে তার ভবিষ্যৎ জানতে পারত। আমাকে একবার একটা এজলাসের বারান্দায় ঘোরাঘুরি করতে দেখে বলেছিল, তুই এখানে কি করছিস? যা ভাগ, পালা। তখন তার কথার মানে বুঝিনি। 2-4 দিন আদালতে ঘুরে বেরিয়ে কিছু টাকা সংগ্রহ করে ফকির বাবা ডুব মারত, আবার 2-4 মাস পরেই ঠিক ফিরে আসত। যে ঘটনা আজ মনে পড়ল সেটা ঘটেছিল গ্রীষ্মকালের একটি অপরাহ্নে। তখন বোধহয় সকালে আদালত বসছে, বিকেলবেলা বাড়িতে মক্কেল আসে। মনে আছে, বিকেল আন্দাজ 4টের সময় বাবা অফিস ঘরে এসে বসেছেন। আমিও এসেছি, আর এসেছেন বাবার প্রধান জুনিয়র শ্রী নিরাপদ মুখোপাধ্যায়। নিরাপদ দাদা পরবর্তীকালে রাজনীতির ক্ষেত্রে খ্যাতি অর্জন করেছেন। তখন জুনিয়র উকিল ছিলেন, আমাদের পাশের বাড়িতে থাকতেন। মক্কেল তখনও কেউ আসেনি, সদর দরজা ভেজানো আছে। বাবা আর নিরাপদ দাদা টেবিলের 2 পাশে বসে বিশ্রামালাপ করছেন। টেবিলের ওপর নথিপত্র, ভারী ভারী আইনের বই ছড়ানো রয়েছে। হঠাৎ সদর দরজায় ঠেলা দিয়ে ঘরে ঢুকল ফকির বাবা। সেই জোয়ান চেহারা, সেই কাঁধে কম্বল, সেই গাল ভরা হাসি। অনেকদিন তাকে আদালতে দেখিনি। আমাদের বাড়িতে তার পদার্পণ এই প্রথম। বাবা অবাক হয়ে চেয়ে রইলেন। ফকির বাবা তার চেয়ারের পাশে গিয়ে দাঁড়ালো, বলল, वकील साहेब 2 টাকা দাও। বাবা বললেন, তুমি টাকা কি করবে? সে ফোগলা মুখে হেসে সপ্রতিভভাবে বলল, মদ খাবো। বাবা দোনামোনা করতে লাগলেন। টাকা দিলেন না, কিন্তু দেব না বলে তাকে হাঁকিয়েও দিলেন না। বাবার মনে বোধহয় সংশয় জেগেছিল, যে ব্যক্তি মদ খাওয়ার জন্য টাকা চায় তাকে টাকা দেওয়া উচিত কিনা। নিরাপদ